আমার খাবার হজম ঠিকমতো করতে পারি না, শরীরটাকে আর টানতে কষ্ট হয়। অনেকের এই রকম ধারণা আছে লেবু পানি খেলেই গ্যাস হয়ে যাবে। সপ্তাহে একদিন করে যদি আপনি 12 দিন করতে পারেন, আপনার শরীরটা ঝরঝর তরতর হয়ে যাবে এবং আপনার চেহারায় গ্লো বেড়ে যাবে। ড্রাগ অ্যাসিডের কোনো ওষুধ আপনাকে খেতে হবে না। আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে এখন কিন্তু প্রচুর ধরনের পেটের সমস্যার সংক্রান্ত সমস্যায় ভুগছেন, কনস্টিপেশন, অ্যাসিডিটি। এবং আমাদের বাংলাদেশে চিকিৎসা জগতে যে ড্রাগগুলো বিক্রি হয় সবচেয়ে বেশি অ্যাসিডিটি ড্রাগগুলো বিক্রি হয়। তো আমরা এই ড্রাগটাকে আমরা যদি কেন বিক্রি হয় সেটা যদি জানতে চাই, তাহলে দেখব যে আমাদের পেটের সমস্যা হওয়ার অনেকগুলো কারণ আছে। সেইগুলো কারণগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি, সেই সমাধানের জন্য আমরা সকালটা যদি আমরা স্টার্টার হিসেবে সকালটা যদি আমরা লেবু পানি দিয়ে আমরা শুরু করতে পারি, তাহলে আমাদের জীবনের অনেক পরিবর্তন ঘটে যাবে। সেরকম সেটা হচ্ছে কি, যারা খুব অ্যাসিডিটিতে ভুগছেন, যাদের কনস্টিপেশন আছে, যাদের কনস্টিপেশনের কারণে অনেকের পাইলস, অ্যানাল ফিশার, ফেস্টুলা হয়ে যাচ্ছে, এগুলো মূল বিষয়টা হচ্ছে কনস্টিপেশন হচ্ছে যে প্রথমেই কনস্টিপেশন আসে কিন্তু আমাদের কনস্টিপেশনের কারণে আমার অ্যাসিডিটি হয়ে যায়। অ্যাসিডিটির কারণে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড এর যে প্রবলেমগুলো সেগুলো আসতে থাকে। আমার খাবার হজম ঠিকমতো করতে পারি না, এই থেকে আমাদের আইবিএস, এই থেকে আমাদের আইবিডি, এই থেকে আমাদের পেটের নানান ধরনের সমস্যা শুরু হতে থাকে। তো আপনি যদি একটু সচেতন হন, তাহলে আপনি শুধুমাত্র লেবু পানি পান করে আপনি আপনার সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারেন। এই পেটের সমস্যার জন্য আপনাকে লেবু পানি হতে পারে আপনার একটা সবচেয়ে আদর্শ এবং সহজ পথ্য। আমি পথ্য নিয়ে কথা বলছি এই কারণে, সেটা হচ্ছে যে আপনি ড্রাগ আপনি খান, আপনার ড্রাগ নিয়ে আপনি কতটুকু সুস্থ হবেন সেটা একটা আপেক্ষিক বিষয়, নাও হতে পারেন, কিন্তু লেবু পানি খেয়ে আপনি ভালো হতে পারবেন। লেবু পানি খাওয়ার জন্য আপনাকে যে কাজটা করবে, আপনার যদি পেটের যে কোনো সমস্যা থাকে, প্রতিদিনের যে একটা হিসাব আছে, প্রতিদিনের হিসাবটা আপনি করতে পারবেন। আর হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে ডিটক্স করার জন্য আপনাকে একটা মেথড দেব। এই মেথডটা আপনি আজকে খাতা কলম দিয়ে লিখে রাখেন, তাহলে আপনার জন্য ভালো হবে। প্রতিদিন যে জীবনধারায় আপনি চলেন, আপনার শরীরের ভিতরে যে ধরনের সমস্যা আছে সেখান থেকে বের হওয়ার জন্য আপনি ডিটক্স কীভাবে করতে পারেন। প্রতিদিন সকালে আমি যে নিয়মটা করে চলতে পারি সেটা হচ্ছে আমি 3 গ্লাস পানি আমি পান করব। 3 গ্লাস, আপনি 3 গ্লাস হচ্ছে 600 ml পানি আমি স্টার্টার হিসেবে আমি পান করব। তার মধ্যে হচ্ছে আমি 3টাই হচ্ছে ওয়ার্ম ওয়াটার, আমি একটু কুসুম গরম পানির কথা বলছি। এই কুসুম গরম পানিটা আপনি 3 গ্লাস পানি আপনি পান করবেন, কিন্তু প্রথমটা হচ্ছে শুধু ওয়ার্ম ওয়াটার, দ্বিতীয়টা হচ্ছে এটার মধ্যে একটা আস্ত লেবুর রস, যতটুকু আপনি লেবুর রস আপনার হতে পারে, আপনি 1 চামচ হতে পারে, 1 টেবিল চামচ হতে পারে, আপনি আস্ত লেবুর রসও দিলেও আপনার কোনো সমস্যা নাই। তারপর একটা আবার হচ্ছে ওয়ার্ম ওয়াটার, প্রথমটা ওয়ার্ম ওয়াটার, তারপর লেমন ওয়াটার, তারপরে ওয়ার্ম ওয়াটার। এই 3 গ্লাস পানি আপনি যখন পান করবেন, 3 গ্লাস পানি পান করার পর অন্ততপক্ষে 45 মিনিট আপনি আর কোনো কিছু আপনার পেটে দেবেন না। এই প্র্যাকটিসটা যদি আপনি করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার প্রথমেই যে জানান দেবে সেটা হলো আপনার স্কিন, আপনার চেহারায় গ্লো বেড়ে যাবে এবং আপনাকে জানান দেবে যে আপনার স্টমাকের ভিতরে যে যাবতীয় সমস্যাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা হচ্ছে আপনাকে দিন আপনি প্রথমে হয়তো একসাথে 3 গ্লাস পানি খেতে পারবেন না, কিংবা আপনাকে সমস্যা হবে। সেক্ষেত্রে আপনি করবেন কি, প্রথমে 2 গ্লাস দিয়ে শুরু করবেন, তারপরে 3 গ্লাসে আপনি যাবেন। এবং এইটা যদি রেগুলার প্র্যাকটিস করেন, তাহলে আপনার স্টমাকের ভিতরে আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড ফার্স্ট ক্লাস কাজ করবে। আর হচ্ছে যে আপনার কনস্টিপেশন থাকবে না, আপনার পেটে কোনো ধরনের সমস্যা হবে না। এবং অ্যাসিডিটির আপনার কোনো ড্রাগ অ্যাসিডের কোনো ওষুধ আপনাকে খেতে হবে না। সেকেন্ড থিং হচ্ছে ডিটক্সটা হচ্ছে যে আমাদের শরীরের ভিতরে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে খাওয়া দাওয়ার অত্যাচার করে আমাদের শরীরের ভিতরে নানান ধরনের রোগশোক বানিয়ে ফেলি এবং রোগশোকের একটা ডিপো তৈরি করে ফেলি। এই ডিপো তৈরি করার কারণে হয় কি, যে আমি শরীরটাকে আর টানতে কষ্ট হয়, ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে, আর্থারাইটিস হয়ে যাচ্ছে, ইউরিনের সমস্যা হয়ে যাচ্ছে, স্টমাকের সমস্যা হচ্ছে,
এইগুলো সমস্যার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করবে সেটা ডিটক্স। ডিটক্সটা আপনি কিভাবে করবেন সেটা হচ্ছে যে আপনি সিম্পলি আপনি মনে করেন যে আপনি একদিনের জন্য আপনি একটা রোজার মতো থাকা শুধু তো সেদিন লেমন ওয়াটার ফাস্টিং করবেন। ফাস্টিংটা এরকম যে সেটা হলো সকালে আপনি ঘুম থেকে উঠে 1 গ্লাস কুসুম গরম পানি 1 চামচ লেবুর রস খান, তারপরে হচ্ছে 2 ঘন্টা পর পর আপনি শুধু লেবু পানি খান। আপনি এখন চিন্তা করবেন যে লেবু পানি তো আবার গ্যাস হয়, অনেকের এই রকম ধারণা আছে লেবু পানি খেলেই গ্যাস হয়ে যাবে। আমি বলবো যে আপনি চমৎকারভাবে আপনার দেখবেন যে আপনার গ্যাস হবে না। আপনি সকালে প্রথমেই আপনি লেমন ওয়াটার 6টায় খেলেন, তারপরে 8টায়, 10টা, 12টা, 2টা, 4টা, 6টা, 8টা, রাত 8টা পর্যন্ত আপনি শুধু লেমন ওয়াটারই খান। লেমন ওয়াটার সাথে আপনার কোনো কিছু প্রয়োজন নেই। আর যদি আপনার মানে সেই সময় আপনাকে যে জিনিসগুলো হবে সেই জিনিসটা হচ্ছে যে আপনার অ্যাসিডিটি তো থাকবেই না, পেটের কোনো ভুটভাট কোনো শব্দ থাকবে না। সেই ক্ষেত্রে আপনি যেটা হতে পারে আপনি দুর্বল অনুভব করতে পারবেন এবং প্রচণ্ড ক্ষুধা লাগবে। এমনিতেই আমরা রোজার মধ্যে যেমন 17-18 ঘন্টা না খেলেও আমাদের খুব একটা ক্ষুধা লাগে না, কিন্তু এইখানে আপনাকে প্রচণ্ড ক্ষুধা লাগবে, আপনার পেটে আপনার প্রচণ্ড ক্ষুধা তৈরি করে দেবে। এইটাকে আপনি একটু ধৈর্য সহকারে আপনাকে এটা করতে হবে, মানতে হবে যে হ্যাঁ আমি ডিটক্স করছি, আমার ডিটক্সের জন্য আমার শরীরের ভিতরে এই ক্রিয়াগুলো কাছে। অনেকের হচ্ছে যে এটার কারণে মাথা ব্যথা হতে পারে, জ্বর ভাব হতে পারে, লুজ মোশন হতে পারে, কিন্তু এগুলো হচ্ছে একদম খুব স্বাভাবিক প্রক্রিয়া। ডিটক্স করলে এগুলো হতেই পারে, এটা আপনার জন্য খুব ভালো, এগুলো কোনো খারাপ কিছু না। আপনি সারাদিনে যদি ডিটক্সটা করতে পারেন এবং রাত 8টার পরে আপনি কোনো কিছু খাবেন না, পরের দিন সকাল থেকে আবার স্বাভাবিক নিয়মে চলে আসবেন। সপ্তাহে 1 দিন করে যদি আপনি 12 সপ্তাহে 12 দিন করতে পারেন, আপনার শরীরটা ঝরঝর তরতর হয়ে যাবে এবং আপনার শরীরের ভিতর এক্সট্রা কোনো সমস্যা থাকবে না। আপনি দেখবেন যে চাঙ্গা হয়ে গেছেন, আপনার শরীরের ভিতরে এক ধরনের ঐশ্বরিক শক্তি আপনার চলে আসবে এবং আপনি নিজে বুঝতে পারবেন যে ডিটক্সটা কত আপনার জন্য প্রাণ ফিরে দিয়েছে। আর লেবু এমন একটা বিষয় যে লেবু হচ্ছে যে আমাদের একটা ভুল ধারণা হচ্ছে লেবু খেলেই বোধহয় অ্যাসিড হয়। আসলে ব্যাপারটা হচ্ছে লেবু হচ্ছে ওয়াটার সলিউবল, আপনি পানি দিয়ে পান করলে আপনার অ্যাসিডিটি হবে না। কোনো খাবারের সাথে খেলে অ্যাসিডিটি হবে, আপনাকে কোনো শক্ত খাবারের সাথে খেলেই আপনার অ্যাসিডিটি হবে, কিন্তু আপনি পানি দিয়ে পান করলে আপনার এই সময় না। এবং সকালে তো আপনি স্টার্টার হিসেবে আপনি যদি পানি পান করেন তাহলে তো অ্যাসিডিটি হবেই না, অ্যাসিড আপনাকে দূর করবে। আপনি নিঃসন্দেহে আপনি পান করতে পারবেন, আপনার এই নিয়ে কোনো টেনশন হবে না। আর যারা এই লেবু পানি খেতে পারবেন না তাদের মধ্যে একটা হচ্ছে আলসার, যাদের পেটে আলসারাইটিস আছে তারা আবার ভিন্ন প্রসেসে আপনার করতে পারে। সেটা হচ্ছে একটা লং টাইম একটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী একটা প্র্যাকটিস করার একটা বিষয় থাকে। আর লেবু পানির সাথে অনেকেই মধু পানি খেতে পারেন, মধু যদি এনার্জির জন্য মধু নিতে পারেন, কিন্তু আমি বলবো যে লেবু পানিটাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে, কারণ কি আপনার বডিকে অ্যালকালাইন করার জন্য আপনাকে সবচেয়ে বেশি কাজ দেবে। লেবু পানি খেয়ে আপনি পেটের সমস্যার সমাধান করতে পারবেন, এটাই আপনার আগামী দিনের জীবনের ধারা হয়ে যাক। ধন্যবাদ।